আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ইঞ্জিনটা কিন্তু দেখছেন, এই ইঞ্জিনটা আপনার সাইফিং 20 ইঞ্জিনটা আজকে নিয়ে এসেছি। আর এই ইঞ্জিনটা হচ্ছে আপনার কয়েল লাগানো হবে, বুঝতে পারছেন কিনা। এখনকার সাইফিং যেটা নিউ মডেল মেশিন, এটাই আপনার। তো এটা সাইফিং 20 আপনার এই ইঞ্জিনটাই কয়েলটা ফিটিং দেবো। তো অবশ্যই কয়েলটা ফিটিং দিই এই জায়গাটায়। তো এই যে কয়েল ফিটিং করার আগে যেটা করবেন আপনারা, এই ফাইল জায়গাটা কিন্তু খুলতে হবে। মানে কয়েল ফিটিং দিতে গেলে ফাইল জায়গাটা কিন্তু খসা লাগবে। তো পাইল জায়গা খসাতে গেলে প্রথমে যেটা করবেন, এই যে এই প্লেটটা আছে, প্লেটটা আপনার উল্টে আছে, সোজা করে নিতে হবে। তো এই জায়গাটায় প্লেটটা সোজা করা কমপ্লিট। তারপর যেটা করবো আমরা, এই জায়গাটায় ফাইল চাকার নাটটি যেটা আছে, এই নাটটা কিন্তু হালকা করে বাড়ি দিলে কিন্তু খসে যাবে, সমস্যাটা এরকম আসবে না এই জায়গাটায়। তো এই জায়গাটা আমার ফাইল চাকার নাট খোলা কমপ্লিট। তারপরে যে পয়সা ওয়াসার যে লকটা আছে, লকটা কিন্তু খসাতে হবে। তো এই লকটা একটু হালকা করে বাড়ি দিলে কিন্তু বেরিয়ে যাবে নতুনের কারণে। তো যাক, এই জায়গাটায় আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্যাটা কোনো আসেনি। তারপর যেটা করবো আমরা, এই যে এই জায়গাটায় পোলার আছে আপনার, এই পোলারে নাট লাগে 16-17 দুইটা। এই নাট লাগিয়ে মাপ মতন সুন্দর করে দুটাই সেন্টার করে টাইট দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফাইল জায়গাটা চলে আসবে। আর যখন নাটটা যখন কোনাকুনি করে টাইট দিবেন, তখন দেখবেন যে একদিককার নাট কিন্তু আপনার পেঁচ কেটে যাবে, থাকবে না কম বেশি হয়ে গেলে। আর অনেক ভাইকে দেখি যে এই যে ফাইল চাকার পোলার না ব্যবহার করে হাতুড় দিয়ে বাড়ি দেয়, মানে ডবল হাতে ধরে বাড়ি দেয়। তো এই জিনিসটা করা যাবে না। যখন ফাইল চাকা পেঁচ ঠিক থাকবে, তখন অবশ্যই আপনারা পোলার লাগিয়ে বাড়ি দিবেন। তো এই জায়গাটায় আমার নাট টাইট দেওয়া কমপ্লিট। এই জায়গাটায় বাড়ি দিলে কিন্তু ফাইল চাকাটা বেরিয়ে যাবে। তো এই ফাইল চাকাটা কিন্তু বেরিয়ে গেছে, সমস্যাটা কোনো আসেনি। তো যাক, তারপর যেটা করবো আমরা, এই জায়গাটায় কয়েল কিন্তু লাগবে, কয়েলটা ফিটিং দেবো। আর এটা হচ্ছে আপনার সাইফিং মেশিনের কয়েল, 12-16 মেশিনের কয়েল সাইফিংয়ের। তো এই যে ভাইয়ের আগের পুরাতন একটা কয়েল ছিল, এই কয়েলটা কিন্তু এই ইঞ্জিনটায় ফিটিং দিয়ে দেবো। আর অবশ্যই যখন কয়েলগুলা ফিটিং দেবেন, তখন দেখে শুনে ফিটিং দিবেন, নাহলে কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়ে যাবেন। কয়েল এবং ম্যাগনেট কিন্তু ভাঙার ভয় থাকে। কয়েলগুলো যখন ফিটিং দেবেন, তখন অবশ্যই আমি এখানে কিন্তু ভিতরে একটা পাইসাসার দিলাম প্লেটের ওপরে, আর বাইরে শুধু নাট। কেননা অনেক আপনার ইঞ্জিনে অনেকভাবে কয়েল কিন্তু লাগাইতে হয়, সিস্টেম করতে হয়, তখন কিন্তু ঝামেলার ভিতরে পড়তে হয়, বুঝতে পারছেন কিনা। তো যখন ফিটিং দিবেন, তখন অবশ্যই একটু দেখে শুনে ফিটিং দিবেন, তাহলে সমস্যাটা আসবে না। তো কয়েলের নাটটি যখন লাগাবেন, অবশ্যই দেখে শুনে মাপ মতন কিন্তু খুব ধীরে সিস্তে এই জায়গাটায় মন দিয়ে কিন্তু কয়েলের নাটটি কিন্তু টাইট করতে হবে ভাই। না হলে কিন্তু নাটটি ছুটে গেলে কিন্তু কয়েলটা আর ম্যাগনেটটা আপনার বাদ হয়ে যাবে, বুঝতে পারছেন কিনা। কয়েল ম্যাগনেট বাদ হয়ে গেলে দেখা যায় কি, আপনার চোখ মুখও কিন্তু আকাম হয়ে যায় অনেক সময়, মানে ফড়াম করে ছুটে যায় আপনার। ধরেন কি যে ফাইল চাতে কিন্তু বেরিয়ে বা বাইরে কিন্তু বেরিয়ে চলে আসবে। বেশি কম ভাগ হয়, বেশিরভাগ কয়েল থাকলে আপনার ম্যাগনেটটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু ভাঙে, বেরিয়ে যায়, বুঝতে পারছেন কিনা। আর এই জায়গার নাটগুলো যে দেয়, নাটগুলো কিন্তু খুব ভালো না, নাটের পেঁয়াজগুলো খুব ভালো না, নাটের পেঁয়াজগুলো খুব ভালো না। আর দোকানদার ভাইয়েরাকেও কী বলবো, দোকানদার ভাইয়েরাও ভালো নাটগুলো কিন্তু আনে না। চেষ্টা করলে হয়তো পারবে, কিন্তু আনে না। রেডিমেড নাট, এই নাটগুলো টাইট দিলে ভাই প্রচণ্ড কষ্ট পেতে হয়, খুব খিদিবিদি লাগে, বুঝতে পারছেন কিনা। তুল দিয়ে আর স্টার দিয়ে আর হাতুড় দিয়ে পিটিয়ে পাইটিয়ে ধরেন কি লাগাইতে হয়। তো অবশ্যই যখন নাটগুলো লাগাবেন, তখন একটু দেখে শুনে লাগাবেন। আর নাটগুলো যখন দিবেন, অবশ্যই মোবিল একটু ব্যবহার করবেন, তাহলে নাটটা খুব সুন্দরভাবে ফ্রি ফ্রি যাবে, সমস্যাটা ওরকম আপনার আসবে না, বুঝতে পারছেন কিনা। তো অবশ্যই নাটগুলো একটু ভালোভাবে দেখে শুনে টাইট দিবেন। আর এইগুলো আপনার 20-24, 12-16, এগুলাই কিন্তু আপনার 28, 32, 36-এর যে কয়েলগুলো পাওয়া যায়, কয়েলগুলো কিন্তু ফিটিং হয়, কয়েলগুলো ফিটিং করা যায়, সমস্যাটা ওরকম আসে না, সমস্যা হয়নি। আর কয়েলের ফিটিংয়ের ভিডিও আমি আর আগে দিইনি, অবশ্যই এই মেশিনের ভিডিওগুলো, কয়েল কীভাবে ফিটিং করে এই ভিডিওটা কিন্তু দিলাম। আর 28-32-এর যে মেশিনে কয়েল ফিটিং করবো, অবশ্যই আপনারা ভিডিও পাবেন, বুঝতে পারছেন কি না। আর এই যে এই কয়েলের কোরগুলা দেখছেন, এই কোরগুলাতে কিন্তু তাম্বাতে কিন্তু তার কয়েল বাঁধা আছে। আর যদি কয়েল যদি একটু আলো কম দেয়, তো ম্যাগনেটের সমস্যা হয়, কিংবা আপনার কয়েলের সমস্যা হয়, বুঝতে পারছেন কি না। তো অবশ্যই যদি কয়েল বাঁধা যায় কীভাবে ভালো মতন যদি দেখতে চান, আমার ভিডিওর নিচে দেখবেন, আপনার চ্যানেলই দেখবেন, ভিডিও দেওয়া আছে কয়েলের আপনার কীভাবে করলে, মানে কীভাবে কয়েলটা বাঁধলে আলোটা বেশি দেয়, আপনি আলোটা অতি 100% বেশি পাবেন, বুঝতে পারছেন কিনা। ভিডিওটা লাগলে দেখে নেবেন, কয়েলের নিচে থাম্বনেল পিকচার সহ সেট করা আছে, দেখবেন।
আর আপনার এই জায়গাটায় ম্যাগনেটের নাট লাগে 3টা, ওই নাটগুলোয় লাগে 3টা। এই নাট 3টা লাগিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু আবার ভালোভাবে দেখে শুনে কিন্তু টাইট দিয়ে দেবো, তাহলে কিন্তু সমস্যাটা আসবে না, বুঝতে পারছেন কি না। আর এই নাটগুলো যদি ভালো মতন টাইট না দেন তাহলে কিন্তু থাকবে না, নাট কিন্তু ভেঙে যাবে আপনার। কেননা এই কয়েলটা যখন আপনার ফিটিং দিই কিংবা আপনার কয়েলটা যখন আপনার জ্বলে, মানে লাইটটা যখন আপনার জ্বলে, তখন কিন্তু এই প্লেটটার উপর কিন্তু প্রচণ্ড প্রেসার পড়ে। প্রেসারের কারণে কিন্তু নাটটা কিন্তু লাস্টিং বেশি দিন করে না। তো এই যে ফাইল জায়গা 3টা ছিদ্র দেখছেন আপনারা, এই জায়গাটায় কিন্তু ওই পাতি দিয়ে ম্যাগনেটের সাথে কিন্তু ঝাল করে নিতে হয়। ঝাল করে নিলে কিন্তু আপনার সমস্যাটা আসে না, মানে নাটটা ভাঙার ভয় থাকে না। তো অবশ্যই যখন কয়েল ফিটিং দিবেন আপনাদের মন মতন দিবেন, যদি ভালো লাগে তো নাট 3টা লাগিয়ে সেন্টার করে পাতিগুলো দিয়ে দিবেন। না যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে লাগাবেন না, কিন্তু আপনার ম্যাগনেটটা তখন থিতে পারবেন না। কেননা দিতে পারবেন না, যে এই ম্যাগনেটটা আপনার এই ফাইল চাকাচ্ছে তা কিন্তু জাম লয়। একটু জাম থাকলে কিন্তু নাটগুলা কিন্তু নষ্ট হয় না। ফাইল চাকার সাথে ম্যাগনেটটা কিন্তু একটু ঢিলা থাকে, যার কারণে কিন্তু নাটগুলা ওপর প্রচণ্ড প্রেসার পড়ে, তখন নাটগুলা কিন্তু ভেঙে যায়। অনেক ভাইকে দেখবেন যে হ্যাঁ, যে ভাই সব ভাইয়েরা ভিডিও দেখবেন যে আগের 12-16 মেশিনে কিন্তু বেশিরভাগ এই জিনিসটা হতো, বুঝতে পারছেন কিনা। আর এখন তো আপনার কয়েল খুব বেশি লাগায় না, মানে ডাইনামা করে নেয় মানুষ টাকা দিয়ে, কয়েল খুব প্রয়োজন হয় না মানুষের এখন। যেসব ভাইয়েরা হয়তো ফুটানি মোটানি কম করেন সেসব ভাইয়েরা কয়েল টয়েল লাগান, যে হ্যাঁ কয়েলের প্রয়োজন আছে। তো যাক, ওই দিকটা কমপ্লিট। তারপর যেটা করবো আমরা, এই জায়গাটায় যে চাবি দিয়ে দিচ্ছি দেখেন, চাবির সামনাসামনি এই ফাইল জায়গা যে ঘাটটা আছে দেখে শুনে খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে, খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। আর চাবিটা আমি বের করে নিই, যখন পুরাতন মেশিনের চাবিটা বের করবেন তখন অবশ্যই চাবিটা যেন খুব সুন্দরভাবে বসে, সেভাবে দেখে শুনে কিন্তু চাবিটা বসাবেন। না হলে কিন্তু মেশিনের কিন্তু ভাইব্রেশনের মতন সিস্টেম চলে আসবে, হ্যান্ডেল কাঁপবে আপনার, মেশিনটা থরথর করে গোটাই কাঁপবে ফাইল চাকাটা ঠিক মতন নিটল না হলে। আর এই যে এই জায়গাটায় আপনার জামনাটটা যেটা আছে, এই জামনাটটা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে টাইট দিয়ে দিতে হবে। তো ভালোভাবে দেখে শুনে টাইট না দেন তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যার ভিতরে পড়ে যাবেন। কেননা এই জামনাট যদি ঢিল হয়ে যায় আপনার কেরাং তো চাবি জায়গা তো উপড়াইবে, ফাইল চাকাটা ফাটিয়ে দেবে কি ঘাট করে দেবে। আর কয়েল লাগার পরে একটু ওই যে হালকা হালকা করে বাড়ি দিয়ে আস্তে আস্তে একবার করে ফাইল চাকাটা ঘুরিয়ে দেখবেন যে আমার ফাইল চাকাটা কি ফ্রি আছে কি না। ফ্রি থাকলে তো কোনো কথাই নাই। আর যদি আপনার জাম্প হয়ে যায় তখন ওটার অন্য পদ্ধতি নিতে হবে, যে কোথায় বাজছে না কি হয়েছে, তখন সেভাবে দিতে হবে। তো এই জায়গাটায় আমার কমপ্লিট হয়ে গেছে ফাইল চাকা জামনাট টাইট দেওয়া। আর এই যে প্লেটটাতে যেটা দেখছেন আপনারা জামনাট টাইট দেওয়া প্লেট, এই জামনাট টাইট দেওয়া প্লেটটাকে আমরা মাপ মতন আবার উল্টে দেবো, কারণ এটা একটা সার্কলিপ লকার, জামনাটা যেন ঢিল না হয়, আর ঢিল হয়ে গেলে যেন খসে না যায়। আর এই জায়গাটা নাটটা ঢিল হলে কিন্তু প্রচণ্ড মেশিনে একটা সাউন্ড বাড়ে, নতুন মেশিনের চেয়েও বেশি সাউন্ড বাড়াবে, টক 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 করে চিল্লাবে বেশি, সাইড কভার থেকে কিন্তু আওয়াজটা আসবে। তো ঠিক আছে, তো এবার যেটা করবো আমরা, এই জায়গাটায় মেশিন অবশ্যই কাজ করলে বাদ দাওনি কি হয়, মেশিনটা স্টার্ট দিই। উঁচা জায়গা হবে তখন সাহস হবে। কয়লা ফেরত দেবো, কয়লা ফেরত দেবো, কয়লা ফেরত দেবো, কয়লা ফেরত দেবো।